মুজিবনগর সরকারের নাম পরিবর্তন করবে না সরকার। বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকে আজম বলেছেন, মুজিবনগর সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সাংবিধানিক সরকার। এটা আমাদের মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করেছে এবং আন্তর্জাতিক বিশ্বের সঙ্গেও সংযোগ স্থাপন করেছে। তখনকার নির্বাচিত যে নেতৃবৃন্দ ছিলেন তারাই এই সরকার গঠন করেছেন। 17 এপ্রিল জাতির জন্য একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। বৃহস্পতিবার ঐতিহাসিক মুজিবনগর দিবসে মুজিবনগর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেছেন। উপদেষ্টা বলেছেন, মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের কোনো ইচ্ছা এই সরকারের নেই, কারণ ইতিহাস কখনো মোছা যায় না। ইতিহাসকে ইতিহাসের জায়গায় রাখতে হয়। পরবর্তী নির্বাচিত সরকার এসে কি করবে এটি তাদের ব্যাপার। আমাদের অনেক গৌরবের বিষয় আছে যেগুলো আমরা ইচ্ছে করে বিতর্কিত করতে চাই না। ইতিহাস অমোচনীয় থাকা উচিত। ভুয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে তিনি বলেছেন, যারা সত্যিকার মুক্তিযোদ্ধা আছে তারা প্রতিনিয়ত বিব্রত বোধ করছে। মুক্তিযোদ্ধা না হয়েও অনেকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিচ্ছে, এটি গ্লানিকর। এরই মধ্যে ভুয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে আমরা অনেক উদ্যোগ গ্রহণ করেছি। কিছু বিষয়ে আদালতের রায়ের অপেক্ষায় রয়েছি। বিভিন্ন রকমের প্রায় 2700 এর বেশি মামলা রয়েছে। এই মামলাগুলো নিষ্পত্তির প্রয়োজন আছে। আমরা আদালতের রায়ের অপেক্ষায় রয়েছি। ভোর 5:43 গার্ড অফ অনার এবং জাতীয় সঙ্গীদের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 1971 সালের 17 এপ্রিল জাতীয় নেতৃবৃন্দদের গার্ড অফ অনার প্রদানকারী 2 আনসার সদস্যকে সম্মাননা প্রদান করা হয়। এরপর মুজিবনগর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপদেষ্টা।